আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল বা বিকালের একটি নাস্তা। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা। এই তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা করে এটা মিক্স করে নেব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন যাতে করে পারফেক্ট একটা ডো হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে হালকা একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দেব 30 to 40 মিনিটসের জন্য। এই তো 30 মিনিটস পর আমি এইটা আবারও একটু মথে নিব। এতে করে 30 মিনিটস রাখার জন্য ডোটা আরও বেশি সুন্দর এবং ময়েস্ট হয়েছে। এখন আমি আলুটাকে রেডি করে নিব, এই কারণে এখানে সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। অবশ্যই এখানে যে কাঁচামরিচ বা ধনিয়া পাতা পেঁয়াজ সবগুলোই কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি রুটিটা বানিয়ে নিব। এই তো আমি প্রথমে এরকম করে বেলে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিব সেই পুর। এখন ঠিক এইভাবে করে একটা বলের মতো বানিয়ে নিব। এই তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি একটা বল বানিয়ে নিব। এরপরে এইটাকে আবার বেলে নিব। রুটিটাকে ভেজে নেওয়ার জন্য এই তো আমি প্যান বসিয়ে দিয়েছি এবং রুটিটা এখন তেল দিয়ে ভেজে নিব। শুরুতেই এরকম তেল দিয়ে দিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন ভিডিও চান জানাবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।